আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ ভালো আছি বিদায় আপনাদের কাছে আল্লাহ পাক আমাকে আসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত নিয়ামত, যিনি আজকে ইমানি নুরানি দেহ থেকে গুনাহকে মাফ করাইবার মাহফিলে, কথা কোন ঠিক কিনা? দেহ থেকে গুনাহগুলি মাফ করাইবার মাহফিলটা, কথা কোন ঠিক কিনা? ব্যাটারি পিউজ হলে তারে ছাঁচ দেওয়া হয়, দেখি না? ওই মাহফিলটা আপনি আমার ভিতরের ব্যাটারিটা ছাঁচ হবার মাহফিল। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই মাহফিলটা সাধারণ মাহফিল না। মানুষের সংখ্যায় কম হতে পারে, কিন্তু মাহফিলটার গুণ কিন্তু কম না। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলির উরুস মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, উরুস মাহফিল, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের আবার সভাপতি যিনি আওলাদে রাসূল। আমার বন্ধুরা, বাবারা, আজকে কমলপুর আপনাদের সম্মুখে ওয়াজ নসিহতের মধ্যে আছি। এমন হইতে পারে গো আগামী দিন মাটির নিচের পেশিন্দার, কথা কন মাটির নিচের পেশিন্দার হয়ে যাইতে পারি। আগেই বলেছিলাম, থেকে যখন রুহুটা আলাদা হয়ে যাবে, এই রুহুটা আলাদা হওয়ার পরে বডিটার তেমন দাম থাকবে না। আপনজন ঘর থেকে বাহির করে মশারির ভিতরে ঢুকাবে, হালকা গরম পানি দিয়া আপনাকে গরম পানি দিয়া গোসল করাবে। গোসল করাইয়া রে বাবাজিরা, বন্ধুরা, এখন শীত, বিদেশি কম্বলের নিচে ঘুমায় আছেন, লেফের তলে ঘুমায় আছেন, জাজিমের উপরে ঘুমাইছেন। যখন প্রাণ পাখিটা চলে যাবে, তখন আপনাকে শুধু সাদা মার্কিন ছাড়ার কিছু দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? তখন ওই কবরে কেমনে থাকবেন গো? এই কবরের মধ্যে তখন কেমনে থাকবেন? আসুন আমার ভাই বাবারা, এখনো যারা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহফিলটার মধ্যে বৈশা যদি ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জানি না রে ভাই, জানি না রে বাবা, কার জানি মা নাই। এ আমার যুবক ভাই, জানি না তোমার রাইকা যে দুখুনি অন্ধকার কবরে ঘুমায় গেছে, মাথার গাম পায়ে পালাইয়া বাবা টাকা ইনকাম করে তোমারে পালছে। আজকে যদি মাহফিলটার মধ্যে আইসা চোখের পানিটা একটু ছেড়ে দেওরে মার কথাটা মনে কইরাম। যেই মা মাঘ মায়ের শীতের মধ্যে যখন আমি শিশু ছিলাম, মায়ের ডাইন কোরডে যখন প্রসাব করে দিয়েছি, ওই মা বাম কোরডে নিয়েছে, কথা কোন ঠিক কিনা? যখন আবার বাম কোরডে প্রসাব করে দিয়েছি রে বাবাসিরা, মার বুকে উঠাইয়ে দিছি, সন্তানরে বুকের মধ্যে লইছে। এই সন্তানের প্রসবের নিচে মা ঘুমাইছে, কথা কন মা এমন দরদি দুঃখুনি মা কার জানি খবরে ঘুমাই গেছে। এ আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, মাইকের আবার শুনতেছেন, আল্লাহর ওলির মাহফিলে আইসা যদি একটা বড় চোখের পানি মার কথাটা মনে কইরা চোখের কিনারায় আনতে পারেন, খোদার কসম আপনার পানিটা মিজানের পাল্লা উঠানো হবে। ওই পানিটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ফেরেশতারা রে, তোমরা বলছিলে আমি আদম বানাইতাম না, কথা কোন ঠিক কিনা? এ ফেরেশতারা, দেখো ছায়া দেখো, আমার বান্দা
আমার বান্দি দুনিয়াতে আওলাদ রেখেছিল, ওই আওলাদ তার মার কথাটা স্মরণ কইরা লাইছে, তার বাবার কথাটা স্মরণ করে লাইছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাম, আল্লাহ হলেন প্রথম ইহসানকারী, আল্লাহর পরে হলেন মা বাবা ইহসানকারী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পরে যারা শোন, আল্লাহর পরে যার সিংহাসন, আল্লাহর পরে যে সন্তানের জন্য মা বাবা মায়াদার দয়াধার, মায়া দয়া করনেওয়ালা মা। কথা কোন ঠিক কিনা? ওই মার কথাটা শুনে রে বাবাজিরা বন্ধুরা চোখে পানি আনছেন। আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে সাক্ষী রাখে। ফেরেশতারে কেন সাক্ষী রাখে জানেননি? জানেননি? ফেরেশতা কইছিল আদম বানাইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ কয় আমি যাহা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ফেরেশতারা রে, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা রে, আমি দুনিয়াতে আদম বানাবো, আদম বানাবো, আদম বানানোর রহস্য আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। প্রথম বলেছিলাম বাবাজিরা সর্ব আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টা নামের মধ্যে আল্লাহ নামটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? ওই নামটা কে রাখছে জানেননি? জানেননি? নামটা কে লইছিল প্রথম? জানেন নামটা কে লইছিল? আল্লাহ ছিল গোপন। আল্লাহ কি ছিল? কথা কোন? আল্লাহ কি ছিল? আল্লাহ ছিল গোপনের গোপন, প্রকাশ হতে আল্লাহ নবী করিলেন সৃজন। আল্লাহু আকবার। হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া, আরে জুস মারিল এশকের দরিয়া রে সময় যাই পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, আহিরে সময় যাই পর দুরুদ নবী মুস্তাফায়। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা আল্লাহর নাম ছিল গোপন, প্রকাশ হওয়ার কোন ব্যবস্থা ছিল না। আল্লাহ এশকের দরিয়ার মধ্যে ডুব মারলেন, আল্লাহ জালালিয়তের মধ্যে এশকের মধ্যে ডুব মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামটা প্রকাশ করার জন্য, আল্লাহর নামটা লওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বানাইলেন। আল্লাহ যখন বললেন কোন কোন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর খাস নূর থেকে নবীজির নূর মুবারক সৃষ্টি হয়ে গেলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এ আমার কমলপুরের বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, পর্দার নিশিমা বোনেরা, আল্লাহ ছিল গোপন, আল্লাহ ছিল একা, নাহি ছিল কোন সখা। সুবহানাল্লাহ। কোন সখা? কোন সখা ছিল না, কোন সখা ছিল না। নবীর নাম আহমদ রাখছেন আল্লাহ, আর আল্লাহর নাম আল্লাহ রাখছেন নবী। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, আল্লাহ ছিল গোপন, প্রকাশ হওয়ার জন্য আল্লাহ নবীর সৃজন করলেন। এখন আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। এর আগে আল্লাহ রাব্বুল বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবেন পরামর্শ করলেন কার সাথে? কথা কয় ফেরেশতার সাথে। কার সাথে? ফেরেশতার সাথে। আদম বানাইলেন, পরামর্শ করলেন কার সাথে? নবী বানাইবার সময় পরামর্শ করছেন আল্লাহ। কথা কন, কথা কন, কথা কন।
সকলে কোন বুঝার জন্য বলতেছি, জ্ঞানী গুণী মানুষ আছে, আল্লাহর ওলিরা আছে আমার সামনে বসে, উলামায়ে কেরাম এই আওয়াজটা শুনতেছে, দেশ বিদেশ সারা পৃথিবীতে আপনার এই ওয়াজটা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন, এই মিডিয়ার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? লাইভ চালু আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইবার সময় আল্লাহ কার সাথে পরামর্শ করে নাই? কেউ ছিল না। কথা কোন ঠিক কিনা? নবী বানাইবার সময় আল্লাহ কার সাথে পরামর্শ করে নাই, কেউ ছিল না, কেউ ছিল না, শুধু আল্লাহ ছিল। আর আদম বানাইবার সময় পরামর্শ করলেন কার সাথে? আর জোরে কোন ভাই বাবারা, একটু বোঝার জন্য বলতেছি, আমি জালালির কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, এলেম কালাম নাই। আল্লাহর ওলিরা দাঁড়ে বসে আছে, পাশে বসে আছে, আল্লাহর ওলির মাজারে আসছি। মদিনাওয়ালার পক্ষ থেকে পায়াজ আসে, গাউসে পাকের পক্ষ থেকে রুহানিয়াত পায়াজ আসে। জালালি কথা বলি, না হইলে বলার কোনো শক্তি নাই। কথা কোন ঠিক কিনা? আদম বানাইবার সময় পরামর্শ করলেন আল্লাহ কার সাথে? সকলে কোন ফেরেশতার সাথে। ফেরেশতারা কলো ক্বালা ইন্নী ক্বালা আতাজআলু মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কথা কোন ঠিক কিনা? ফেরেশতা কইলো আল্লাহ গো এমন একটা জাত বানায়েন না, এর আগে তো একটা জাত বানাইছিলেন, আপনার নাফরমানি করলো। আল্লাহ এমন একটা জাত বানায়েন না যেই জাতটা গিয়ে রক্তপাত ঘটাবে। কি করবে? রক্তপাত ঘটাবে, নাফরমানি করবে, হানাহানি করবে, মারামারি করবে। তখন আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি যাহা জানি তোমরা তা জানো না। জালা জরায় না, জালা জরায় না রে, জালা জরায় না, আগুন নিবে না রে। অন্তরেতে নবীর প্রেমের আগুন, অন্তরেতে নবীর প্রেমের আগুন নিবাইলেও নিবে না, জালা জরায় না, রায়না রে, আগুন নিবে না, আগুন নিবে না। কত পাগল দন্ন হইল, কত পাগল দন্ন হইল আমার নবীর প্রেম পায়া রে, জালা জরায় না, জরায় না রে, আগুন নিবে না, আগুন নিবে না। জালালউদ্দিন অশান্ত মন, জালালউদ্দিন অশান্ত মন, নবী নবী করে রে, জালা জরায় না, আগুন নিবে না রে, জালা জরায় না, আগুন নিবে না রে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ কয় আমি যাহা জানি তোমরা তা জানো না, জানো না, জানো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ, আপনার আল্লাহ কই ফেরেশতা রে, আদম কেনে বানাবো? আশরাফুল মাখলুকাত ৮০,০০০ আলম, আশরাফুল মাখলুকাত ৮০,০০০ আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠ বানাইলেন। কথা কোন? আরে শ্রেষ্ঠ উপাধি খারে দিছে। আশরাফুল মাখলুকাত ৮০,০০০ আলম,
আল্লাহর পরে সকল জাতকে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন নবীর উসিলাতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরে রে বন্ধু, ফেরেশতা নূরের তৈয়ার, কিসের তৈয়ার, কিসের তৈয়ার? কথা কোন, কথা কোন। এ বন্ধু, জিন জাতির আল্লাহ আগুন দিয়া বানাইছে, বায়ু দিয়া বানাইছে, আদম রে বানাইছে মাটি দিয়া, মাটির অংশ বেশি রে বন্ধু। আদম বানাইবার জন্য আল্লাহ পরামর্শ করলেন ফেরেশতার সাথে, এবং ফেরেশতা কুলের সর্দার 4 জন। কয়জন? সকলে কোন, আওয়াজ দা কোন। 4 জনের মধ্যে নাম্বার 1 হযরতে জিবরাইল আমিন, যিনি আপনার নবী আমার নবীর দরবারে, যিনি আপনার নবী আমার নবীর দরবারে 24,000 বার দেহে কালবের সুরতে একজন নবীর সাহাবী, ওর সুরতে আল্লাহর নবীর দরবারে আসছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ ওই 4 জন ফেরেশতাকে আদম রে বানাইবে, আদমের বডিটা বানাবে। কি বানাবে? কথা কন, আর একটু কথা কন, বুঝেন কিনা? বাংলা ভাষায় তো কথা বলতেছি, আমরা সকল বাঙালি। কথা কন ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা কি? বাংলা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকল মুসলমান এখানে আসছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ আদম বানাবেন, 4 জন ফেরেশতা নিয়ে করলেন। কয়জন? নাম্বার 1 জিবরাইল আমিন, যিনিরে আল্লাহ 600 নূরের পাকা দান করলেন। সুবহানাল্লাহ। কয় শত? ওয়াজ বুঝেননি? 600 নূরের পাকা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডিটারে তৈয়ার করবেন, আদম রে বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার 1 হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, হে জিবরাইল, ওহো জিবরাইল, মাটির ব্যবস্থা করো, আমি আদম বানাবো। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আল্লাহর হুকুম পাইছে, হুকুম পাওয়া মাত্র মাটি আনার জন্য যখন চলে গেছে, মাটির মধ্যে যখন হাত দিল, মাটির জবানটা আল্লাহ কইলা দিল। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, মাটি বলে, ভাই জিবরাইল, তোমার আল্লাহর কসম লাগে আমারে নিও না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা গো, মাটিটা আল্লাহ, মাটিটা জিবরাইল আমিনকে বললেন, তোমার আল্লাহর কসম লাগে আমারে নিও না। মায়া লাগলো, মায়া লাগলো, আল্লাহর দোয়াই দিছে, কসম দিছে। জিবরাইল মাটি আনতে পারলো না, মাটি আনতে পারলো না। 2 নম্বরে হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। মিকাইল যখন মাটির মধ্যে হাত দিতে লইল, মাটি ডাক দিয়ে বলে, ভাই মিকাইল, তোমার আল্লাহর কসম লাগে আমারে নিও না। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন, যার মুখের কাছে একটা সিংহ আছে, একটা ব্যবস্থা রাখছে আল্লাহ। যখন আল্লাহ বলবেন কুন ফায়াকুন, আসমানটা জমিনে পড়ে যাবে, জমিনটা উলটপালট হয়ে যাবে। 100 তলা 200 তলা বিল্ডিং যেই মেয়াদি বিল্ডিং করে থাকেন, কিচ্ছু থাকবে না, পানির বন্য সাগর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসরাফিল আলাইহিস সালামকে 3 নম্বরে বলবেন, হে ইসরাফিল, তুমি মাটির জন্য চলে যাও, মাটির জন্য চলে যাও, আমি আদমের বডিটা তৈরি করব, তুমি মাটির ব্যবস্থা করো। যেই মাত্র গো আল্লাহর হুকুম পাইলেন, পাওয়া মাত্র হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির জন্য যখন চলে গেলেন, মাটিতে হাত দিতে লইছি। মাটি বলে, ভাই, হে ভাই ইসরাফিল, তোমার আল্লাহর কসম লাগে আমারে নিও না। 3 নম্বরের ফেরেশতা ফিরত আসলেন, মাটি আনতে পারলেন না। জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আপনারা আমার কাছে বসে আছেন, আমি আপনাদেরকে বলতেছি, বলেন তো, একটা শিশু দুনিয়াতে আগমন করেছে,
মার বুকে মুখ লাগাইছে না, তারপরে মারে নিয়ে যায়, তার মায়া লাগে না। এর নাম কি? কথা কন, ওর নাম কি? সকালে কোন ওর নাম কি? যে শিশুটার দুনিয়াতে মা প্রসব করতে যাইয়া মা অজ্ঞান হয়ে গেছে রে, শিশুটার কান্দন শুনলে অক্সিজেন লাগে না, মেডিসিন লাগে না, মার অচেতন শরীরটাকে আল্লাহ ছেদ কইরা দে। ওই সন্তানটা দুনিয়াতে আগমন করেছে, মারে নিয়ে যায়, আজরাইলের একটু মায়া লাগে না। এমন ঘটনা ঘটছে কিনা, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বাবাজিরা, সাদ্দাতের মারে যখন সাদ্দাত দুনিয়াতে আগমন করছিলেন, সাদ্দাতের মা সাদ্দাতরে প্রসব করছিলেন সাগরের মধ্যে একটা তক্তার উপরে। কথা কোন, কথা কোন? সাদ্দাতের মা সাদ্দাতরে প্রসব করছিলেন একটা তক্তার উপরে। আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউ ধ্বংস করতে, আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে না রে বন্ধু। সাদ্দাতের আল্লাহ বাঁচায় রাখছিলেন, সাদ্দাতের মারে নিয়ে গেছে। চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে মাটির জন্য পাঠাইলেন। হে আজরাইল, তুমি যাও মাটি নিয়ে আসো। যারে পাঠাইছে না নিয়া আসবো না। আল্লাহু আকবার। মাটি, মাটির মধ্যে যখন হাত দিতে রয়েছে, মাটি তিনজনের মতো বলে, হে ভাই আজরাইল, তোমার আল্লাহর কসম লাগে, তুমি আমারে নিও না, আমারে নিও না। দেখুন তার পক্ষ থেকে জবাব কি আসে, দেখুন বলতেছে, আজরাইল আলাইহিস সালাম বলে, হেরে মাটি, আমারে তুই বাধা দিতে পারবে না, আমারে ফিরাইতে পারবে না। আল্লাহ হুকুম করেছে আমারে আমি নেওয়ার জন্য। ও আমার বাবাজিরা, ওই আল্লাহর হুকুম মানতে যায় আজরাইল একসঙ্গে 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিছি। মাটিটা যখন আল্লাহর দয় দিল, আজরাইল আলাইহিস সালাম বলে, হে মাটি, আমি কার কথা মানবো? যিনি সৃষ্টি করলেন তার কথা আমি মানতে হবে। যতই দরদ দেখাস, যতই মায়াবী কথা বলোস, আমি তোর কথা রাখতে পারলাম না, আমার আল্লাহর হুকুম পালন করতে হবে। নামাজ পড়েননি, কথা কন, নামাজ পড়েননি। নামাজ যদি না পড়েন বিপদে পড়ে যাবেন। যতগুলি ইবাদত, এর মধ্যে মেন ইবাদতটা হলো নামাজ। কালিমার পরে, কালিমা পড়ে আপনি মুসলমান হইছেন, কথা কোন ঠিক কিনা? কালিমা পড়ে আপনি মুসলমান হইছেন, কালিমা পড়ে মুসলমান হইছেন, কালিমার পরে নামাজ, কালিমার পরে কি? কালিমার পরে নামাজ, কালিমার পরে নামাজ, তারপরে হলেন যাকাত, তারপরে হলেন হজ। আমার বন্ধুরা, বাবারা, পাচ্ছে সে মুসলমান, কিন্তু এটারে আল্লাহ দুই ভাগ করছে। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহ কেমন ইনসাফকারী, আল্লাহ কেমন দয়াল, এটারে আল্লাহ দুই ভাগ করছে। আমার মতো আপনার মতো দরিদ্র মানুষ 7 লাখ 5 লাখ টাকা নাই, মক্কা মদিনা যাওয়ার মতো সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? এক বেলা ভাত খাইলে আরেকবার খাইতে পারে না। আমার আপনার যাকাতের কোনো প্রয়োজন নাই, হজ করার কোনো প্রয়োজন নাই। যাকাত আর হজের প্রয়োজন হলো মাল যার আছে, টাকা যার বেশি আছে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যার আছে, সে যাকাত দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, গভীর মনোযোগ। মাটিটা নিয়ে যখন আল্লাহর দরবারে হাজিরা দিলেন, সময় আছেনি? সময় দিতে পারবেন? ওয়াজটা অনেক লম্বা। আমার বন্ধুরা, বাবারা, মাটি যখন আল্লাহর দরবারে নিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটি পাওয়ার পরে ফেরেশতার মাধ্যমে আদমের বডিটা তৈরি করছে। আদমের কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে আদমের বডিটা তৈরি করছে। আদমের বডিটা হলো 60 গজ লম্বা, 120 হাত লম্বা আদমের বডিটা। আল্লাহু আকবার। কত হাত? 120 হাত লম্বা আদমের বডিটা রে বন্ধু। আদম আলাইহিস সালামকে বানানোর পরে ওই যে চেহারাটা, এটা কি? এটা কি? এক টাঙ্কির থেকে, এক মায়ের পেটের থেকে 5টা ভাই যদি দুনিয়াতে আগমন করে রে বন্ধু, এই চেহারার সাথে কার চেহারার মিল? কথা কন।
কথা কন আছে। এই চেহারার সাথে চেহারার মিল নাই, হুবহু হইতে পারে না 19-20। কথা কন 19-20 হয় বানানেওয়ালাকে আল্লাহ। এই চেহারাটা আল্লাহর কুদরতি হাতে বানাইছে, বানায়া বলছে আদম রে তোরে বানাইছি আমারে সেজদা করার জন্য, আর আমি সমস্ত ফেরেশতা বানাইছি তোরে সেজদা করার জন্য। আল্লাহু আকবার। এ আদম, আমি তোর চেহারাটা বানাইলাম, এই কপালটা বানাইলাম আমি আল্লাহকে সেজদা করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ কইছে সালাত কায়েম করো, নবী কইছে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে সালাত কায়েম করো, নবী কইছে নামাজ পড়ো। কিভাবে পড়বো? নবীর তরিকা মতে পড়ো। নবী আমাদেরকে শিক্ষা দিছে, নবী আমাদেরকে শিক্ষা দিছে নামাজ পড়ার জন্য, সেজদা করার জন্য। বলছিলাম কপালটা আল্লাহ বানাইছে আল্লাহকে সেজদা করার জন্য। বটিটা বানানোর পরে এর ভিতরে রূহ দিছে। কি দিছে? কি দিছে? কথা কোন কি দিছে? কি দিছে? রূহ দিছে, রূহ দিছে, রূহ দিছে, রূহ দিছে। রূহটা দেওয়ার পরে বন্ধু 120 হাত বটির ভিতরে রূহটা ছেড়ে দিছে। রূহটা অন্ধকার দেখে আবার বাহির হয়ে গেছে। আরে জোরে কি হইছে? কি হইছে? আল্লাহ জিজ্ঞাসা করে তুই বাহির হইলে কেন? আল্লাহ কি করছে? আল্লাহ জিজ্ঞাসা করে তুই বাহির হইলে কেন? আল্লাহকে রূহ বলে, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এটার ভিতরে থাকার কোনো পরিবেশ, কোনো পরিবেশ আল্লাহ ওর ভিতরে থাকার কোনো পরিবেশ নাই। আমার নবীরে মাটির নূর কইলে তার ঈমান নাই। কথা কন। আমার নবীরে মাটির নবী কইলে তার ঈমান, মুর্দার নবী কইলে ঈমান নাই। কথা কন ঠিক কিনা? আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ কয় খাতামান নাবিয়্যিন। আল্লাহ কয় খাতামুন নাবিয়্যিন। নবী আপনার আগেও নবী নাই, পরেও নবী আমি আপনারে বানাইলাম। নবী আপনি নবিয়্যুল আম্বিয়া। সকলে কোন নবী আপনি নবিয়্যুল আম্বিয়া। আপনার জন্য বানাই রাখছি গো নবী সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবিয়্যুল আম্বিয়া। নবী নবিয়্যুল আম্বিয়া। আপনার জন্য সাজায় রাখছি গো নবী আরে তামাম দুনিয়া গো নবী। নবী আপনি নবিয়্যুল আম্বিয়া। কাউসারের মালিক আল্লাহ, বানাইছেন আপনারে গো আল্লাহ, দান করছেন আপনারে। কথা কোন ঠিক কিনা? এই কাউসারের মালিককে, মালিককে আল্লাহ। আল্লাহ দান করছেন কারে? জান্নাতের মালিককে আল্লাহ দান করছেন কারে? মিজানের মালিককে আল্লাহ দাঁড় করাবেন কারে? হাসরের ময়দানে আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল। পৃথিবীর বন্ধু, আমার বন্ধুরা, বাবারা, এই হাসর ময়দানে একজন হাকিম হবে, আর একজন উকিল হবে, আর সমস্ত ইয়া নফসি। কথা কোন, কথা কোন। একজন হবে হাকিম আর একজন হবে উকিল, সমস্ত হবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহর দরবারে সেজদা দেয়া নবী যখন কানবে, আমার আল্লাহ বলবে বন্ধু গো কান্দার টাইম নাই আজকে, আপনার কান্দার টাইম নেই। জোরে 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 জোরে, এ বন্ধু আজকে আপনার কান্দার টাইম নাই গো।
গো, আজকে আপনি কান্দার সময় নয়, আজকে যা চাইবেন আমি তা আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তা আমি আপনাকে দিয়ে দিব। আমার বন্ধু, আপনাদের কষ্ট হইতেছে। এ আমার বাবাজিরা, এমন টাইমে গো, এমন টাইমে রে বন্ধুরা, ভাবের কি বলছিলাম, কপালটা বানাইছে আল্লাহ কিসের জন্য? আল্লাহকে, যিনি মালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ। ওয়ারকাউ মার রাকিন, রুকু এবং সিজদা আল্লাহকে ছাড়া পৃথিবীর আর কাউকে করব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটা বানাইলেন। আল্লাহ সমস্ত এই বটির ভিতরে যখন রূহ দিলেন, রূহটা বাহির হয়েছে, আল্লাহকে বলে, আল্লাহ এটার ভিতরে থাকার জায়গা, কোনো পরিবেশ নাই। এখন দেখেন দেখেন, নবীরে মাটি কইবেন না নূরের কইবেন? কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? ওই জায়গাতে কোন মেডিসিন দিতে হবে আল্লাহ জানেনি। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পেশানিতে নবীজির নূর মুবারক লাগাই দিছে। সুবহানাল্লাহ। নবীজির নূর মুবারক লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে যখন রূহ দিছে, তখন অটোমেটিক ওই বটির ভিতরে নূরের আলো জ্বলে উঠছে। রূহ যখন দিছে, রূহটা ভিতরে যাওয়ার পরে আর বাহির হয় না। আল্লাহ কয়, এখন বাহির হস না কেন? সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, এখন কেন বাহির হস না? রূহটা ভিতরে দেখা বলে, বটির ভিতরে যাওয়ার পরে তার বটির একটা খবর হইছে। আলহামদুলিল্লাহ কইছে। কি কইছে? কথা কোন, কি কইছে? আর এটা শোনার পরে বলবেন, এর হাকুম আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এখন বাহির হস না কেন? আল্লাহ, এত সুন্দর জায়গা আর বাহির হব না। সুবহানাল্লাহ কোন। এর ভিতরে এত সুন্দর জায়গা, প্রথম কি কইছে? কথা কোন। এটা অন্ধকার, থাকার কোনো ব্যবস্থা নাই। আর এখন বলতেছে এই রূহ, আল্লাহ এত সুন্দর জায়গা আর বাহির হইব না, হওয়ার কোনো ইচ্ছাও নাই। সুবহানাল্লাহ। এ আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা কুলকে বললেন সেজদা করো। সকলে সেজদা করলাম, ওয়াজে ঢুকে গেলাম। এ আমার বাবাজিরা, ফেরেশতা কুল সেজদা করলো। ফেরেশতা কিসের তৈয়ার? কথা কোন, কথা কোন। আর আদম, আদম এখন আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহর ওলিরা আমার পাশে বসে আছে। কথা কোন ঠিক কিনা? বাজে কথা কোয়া যাবে না, কথা কোয়া যাবে না। জালালি জিকির খুব সুন্দর জিকির দিতে পারে, তারপরও বদ্ধ করে দিছি। দেখা যাক লাস্টে কি করা যায় সময় পাইলে। আমার ওয়াজ যদি আপনি শুনেন, তাজদিন তো অবশ্যই আমার জিকির পাবেন, ওয়াজ পাবেন। আমার বন্ধুরে, বন্ধুরে, ফেরেশতারা আল্লাহ আদম রে সেজদা করলো। হুকুম দিছে কে? হুকুম কে দিছে? সকলে কোন কে দিছে? আল্লাহ হুকুম দিছে, ফেরেশতা সেজদা করলো। মুআল্লিমান মালাইকা, যার নাম ছিল আজাজিল আবেদ, ৯.৫ লক্ষ বছর আল্লাহর বন্দী করছে সে জিন জাতির মধ্যে, কিন্তু বন্দিগি দেখাইয়া, ভালোবাসা দেখাইয়া মুআল্লিমান মালাইকা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, সমস্ত ফেরেশতার সর্দার যিনি ইবলিস, এখন কে? যিনি এখন কি? কথা কোন, উনি কি? আল্লাহর হুকুম মানছে না। কয়টা? আমি দেখাইতাছি, দেখেন কয়টা। সকল এখন কয়টা? কি হুকুম ছিল, কি হুকুম ছিল? আল্লাহ বলছিল, হে মুআল্লিমাল মালাইকা, আমার আদম রে সেজদা কর। তখন দেখেন তার পক্ষ থেকে কি আসে। তার পক্ষ থেকে জবাব আসে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমারে বানাইলা আগুন দিয়া, বায়ু দিয়া, আমার লক্ষ্যটা উপর দিকে।
মাটি দিয়ে আদম বানাইছো, মাটির লক্ষ্যটা নিচের দিকে। মাটির থেকে আমি দামি, মাটির থেকে আমি সম্মানিত, আমি কিভাবে মাটির তৈরি আদম রে সেজদা করব? আমার পক্ষে সম্ভব না। একটু আওয়াজ দা বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম না মানলে শান্তি পাবেন? শান্তি পাবেন? এই আমার বন্ধুরা বাবারা, আল্লাহর হুকুম যদি না মানেন শান্তি পাবেন না। 9.5 লক্ষ বছর বন্দেগী করছে, আল্লাহর গোলামি করছে, আল্লাহর ডিউটি পালন করছে। আপনি আমার জীবনে কত বছর বন্দেগী করলাম? মিলবো নি হিসাব কিতাব? হিসাব কিতাব মিলবো নি? কথা কোন, হিসাব কিতাব মিলবো? কোনদিন মিলবো না। 50 বছরের বয়সে মনে হয় 5 বছর আল্লাহর ইবাদত করি নাই, আর রং তামাশার মধ্যে কাটাইছি। তারপর আল্লাহ কয়, বান্দারে তুই যে আমারে সেজদা দিলে আর বললে রব্বানা সালামনা, তুই জুলুম করেছত, আমি আল্লাহ দেখছি। সুবহানাল্লাহ। তুই যে বললে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এ বান্দারে একটু নিয়ন্ত্রণে আনে, পুরোটা একটু নিয়ন্ত্রণে আনে, একটু জিকির দেন। আল্লাহ 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 আল্লাহ। ডাক দিলে বলার দিগে চায় রে, ডাক দিলে বলার দিগে চায় রে। ও দুনিয়া বাসিরে, তুমি যাইবার কালে একবার ফিরাসা আয়ো রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওরে ডাক দিলে বলার দিগে চায় রে, ওরে ডাক দিলে বলার দিগে চায় রে। ও দুনিয়া বাবা আসিরে, তুমি যাইবার কালে একবার ফিরাসা আয়ো রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার যেদিন হবে রে মরণ, আমার রাবণ বাড়ি। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার যেদিন হবে রে মরণ, আমার রাবণ বাড়ি। আমার জন্যে কিনে আনবে সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ সেটাই দিব আঙ্গেতে, ওরে আতর গোলাপ সেটাই দিব আঙ্গেতে। ও দুনিয়া আসিরে, তুমি যাইবার কালে একবার ফিরাসা আয়ো রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলে মহব্বতে। আল্লাহ 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 আল্লাহ। আম পাতাই জাহাম পাতাই কত পানি জোরে, আয় হাই আম পাতাই জাহাম পাতাই কত পানি জোরে। আমরার যেদিন শেষ গোসল হবে, বড়ই ফাতার গরম যাও ওলে রে। ওরে আতর গোলাপ সেটাই দেব আঙ্গেতে, ওরে আতর গোলাপ সেটাই দেব আঙ্গেতে। ও
দুনিয়া বাসি যে তুমি যাইবার কালে একবার ফিরা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 জোর করে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 লাহায়াল বলো নীল বলো কত রঙের শাড়ি আয় হায় লাহায়াল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার বিয়ার কালে আনবে সাদা আমার কিনি সাদা আরি রে ওরে আতর গোলাপ সেটাই দিব ও অঙ্গেতে ওরে আতর গোলাপ সেটাই দেব অঙ্গেতে ও দুনিয়া বাসি রে তুমি যাইবার কালে একবার ফিরা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিয়ার কালে গজাতিরি সার জোহনারে আমার বিয়ার কালে গজাতিরি সার জোহনারে দেখি আন্দারি গরে নামাই দিয়া আমাই দিব আকিরে ওরে সেই কবরে রে নবী আহিব রে ওরে সেই কবরে নূরের নবী আহিব রে ও দুনিয়া বাসি রে তুমি যাইবার কালে একবার ফিরা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে ডাক দিলে ও বোলার দিকে চাওয়ায়ো রে ওরে ডাক দিলে ও বোলার দিকে চাওয়ায়ো রে ও দুনিয়া বাসি রে তুমি যাইবার কালে একবার ফিরা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগছে নি রে বন্ধু? এই আমার বাবাজিরা ভালো লাগছে নি? মধ্যে মধ্যে দেওয়ার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? এটা হলো ইমানদারের খোরাক। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কিসের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন? জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ কয়, আগে বলছিলাম বন্ধুরা বাবারা, আল্লাহ কয় দেখো রে ফেরেশতারা, আমার বান্দারা আমার বান্দিরা একজাত মৌমাছির চাকের মতো বসে বসে আমি আল্লাহর তাসবিহ, আমার আল্লাহর জিকির, আমি নবীর দুরূদ পড়তেছি। আমি আল্লাহর জিকির করে আমার বন্ধুর শানের দুরূদ পড়ে সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। শুধু আল্লাহ মাফ করে দেন নাই, আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার আওলাদ কবরে আছে। কথা কোন ঠিক কিনা? এই আমার বাবাজিরা আজকের মাহফিলটা বাবা শফিউল আওলাদে রাসূল আওলাদে ওলির মাহফিলে, ইসালে সবের মাহফিলে, উরুস মাহফিলে আপনি আসছেন, আল্লাহর ক্যামেরায় উঠছেন। কথা কন, এই ক্যামেরাটা একদিন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর ক্যামেরাটা কোনোদিন বরবাদ হবে না। এই ক্যামেরাটা দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য।
আল্লাহর ক্যামেরাটা আপনাকে হাসরের ময়দানে দেখানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কইব উবতাগু ইলাইহি উসিলা। সুবহানাল্লাহ কইদেন না? উবতাগু ইলাইহি উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দেখো আমার বান্দা আমার বান্দি কোন একটা উসিলা আসেনি। তখন দেখবো ও বন্ধুরে কমলপুর বাবা শফুল শাকি রাহমাতুল্লাহ আলাইহির মাজার প্রসঙ্গের উরুস মাহফিলে একটু সময় দিয়েছিলেন। ওই সময়টা দেওয়ার কারণে আল্লাহ হলেন গফফার, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ গফফার, ক্ষমাকারী। আল্লাহ কই বান্দা গুনাহ করছো তো আমি maaf করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ না করলে আমি maaf করব কারে? আরো জোরে। আল্লাহ হলেন ক্ষমাকারী। আমার বাবাজিরা, বন্ধুরা, এখনো বাড়ি ঘরে যারা আছেন, অনুরোধ করি আজকের মাহফিলটা হইতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। কথা কন। যেই বিছানা আছেন, বিদেশি কম্বলের নিচে আছেন, এটা আজকের জন্য, কিন্তু আগামী দিন নাও থাকতে পারেন। যখন আপনারা বাহির হয়ে যাবে তখন ওই বিছানাটা আপনার জন্য আলাদা হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই বিছানা থেকে আপনাকে আলাদা করে দেওয়া হবে। বিদেশি কম্বল দিবে না, পাতলা একটা বিছানা আপনার উপরে দিবে, একটা গিলাফ দিবে, একটা চাদর দিবে। কথা কন। অন্য কিছু আপনাকে আর দিবে না রে। কিন্তু শীতটা গরম আপনি কইতে পারবেন না। আমার বন্ধুরা গভীর মনোযোগ। কি জানি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আদমের বটির ভিতরে রূহ দিয়ে, এটা তো মনে আছে আপনাদের? মনে আছে? তখন রূহ কইলেন আল্লাহর বাহির হইতাম না। একটা হাসি দিছে, সারা বটির ভিতরে একটা মানে একটা শুরু হয়ে গেছে। তখন সে বলছে আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ তোমার। আল্লাহু আকবার। প্রশংসা কার? আল্লাহ তাদেরকে আদমরে বানাইলেন, আদমরে জান্নাতে রাখছেন। কোথায় রাখছেন? কোথায় রাখছেন? জান্নাতে রাখছেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলতেছে আল্লাহ গো, ও আমার মালিক। কে ওয়াজ করে? ওখান দিকে কে করে? না, এখন কে ওয়াজ করে? ফেরেশতা। এখন কে ওয়াজ করে? ফেরেশতা। দেখেন কি কয়, ওখান দেখেন ফেরেশতা কি কয়। ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ গো, ও আমার আল্লাহ, আদম বানাইলেন একা। কয়জন বানাইছে? কতক্ষণ? কয়জন? আদম বানাইলেন। ওয়াজে ঢুকে গেছি, নবী যে নূরের নবী প্রমাণ করে দিয়া যাব। এ আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ পাকের দরবারে ফেরেশতা বলে আদম একা বানাইছেন, আদম তো বুবার মতো বৈশা রইল। সুবহানাল্লাহ। কোনো কথা বলতেছে না, কোনো কথা বলার সঙ্গী। কথা কন। কোনো কথা বলার সঙ্গী নাই। আল্লাহ জানেনি কি করতে হইব। কথা কন। জানেনি। দেখেন তাদের মুখ দিয়ে কি বাইর হয়। তারা কইছিল যে ফেরেশতারা বলছিল আদম বানায়েন না। এখন দেখেন তারা কি কয়। আল্লাহর দরবারে দুটি হাত জোর করে বলতেছে আল্লাহ গো, আদম বানাইছেন, জান্নাতে রাখছেন, বুবার মতো বৈশা রয়েছে, কথা বলে নাই। আল্লাহ ওর একজন সঙ্গিনী বানাও যাতে কথাবার্তা লেনদেন করতে পারে। আর জোরে, এই আওয়াজে মানি না, আর একটু জোরে বলতে হবে। যেই মাত্র ফেরেশতা কইছে, আল্লাহ কয় ঠিক আছে, আমি তো ওই কথাটার অপেক্ষায় ছিলাম, না কইলো আমি বানাইতাম। আর জোরে। আদমের বাম স্তনের নিচে থেকে একটা বাঁকা হাড় লইলেন, সিস্টেমটা দেখাইতাছি। সুবহানাল্লাহ। একটা হাড় লইলেন, আদমরে মাটিতে বানাইছে, মা হাওয়ারে মাটিতে বানাই নাই। সুবহানাল্লাহ। আদমরে মাটিতে বানাইছে, মা হাওয়ারে মাটিতে বানাই নাই। এই হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলেন। বানানোর পরে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে।
জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলতেছে জিবরাইল আদম এবং হাওয়ার মধ্যে একটা পর্দা লাগায়া দাও যাতে কোনো কথা না বলে। আল্লাহ আমরা কইলাম বানাইতেন কথাও তো বলবার লাগে তুই এখন দিয়ে আবার না করলেন যে কথা বলতো না। তখন আল্লাহ কয় কি এখানে একটা শরীয়তের কাজ রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই বাবার ভাই বাবার আপনার বিয়ে করছেন না? বিয়ে করছেন না? করতে গিয়ে কি লাগছে? হ্যাঁ বিয়ে করতেছে কাজী মহারানা সাক্ষী উকিল লাগছে নিও। আল্লাহ কয় জিবরাইল তাদের কথা বলতে পারবো কিন্তু শরীয়তের যে কাজটা আমার একটা হুকুম আছে হুকুমটা মানতে হবে। সুবহানাল্লাহ কি করতে হবে? কতক্ষণ কি করতে হবে? আল্লাহ কয় আমার হুকুমটা মানতে হবে। তখন জিবরাইল আমিন বলে আল্লাহ কিভাবে কি করতে হইব সিস্টেমটা একটু বলে দেন। তখন আল্লাহ বললেন আদম রে বলো আদম তো পাগল হয়ে গেছে মা আলাইহিস সালামের দেখা, কারণ মা আলাইহিস সালাম তো সুন্দরী। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম দেখা মা আলাইহিস সালাম রে দেখার পরে পাগল হয়ে গেছে এবং ওনার সাথে কথা কইব ওনার সাথে লেনদেন করব আলাপ সালাপ করব। আল্লাহ কয় না না এভাবে বলা যাবে না, বলতে হলে কি করতে হবে তোমার একটা কাজ আছে কাজটা সমাধান করতে হবে। সমাধান করার পরে তারপরে তুমি কথা বলতে পারবা, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, কোনো সমস্যা। সুবহানাল্লাহ বলেন না? তো জিবরাইল আমিন কইল আল্লাহ কি কাজ করব কিভাবে করব? তো আল্লাহ কইলেন হে জিবরাইল তুমি তাদের বিয়াটা করায় দাও আর আদম রে বলো মহারানা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বিয়ার কি লাগেও বিয়ার আমরা তো এখন বিয়ার প্রথম কাজটা শুরু করি যত কত লাখ টাকা দেওয়া হবে। কতক্ষণ ছেলেটারে যেমন লেখাপড়া করাইছে বাবার কষ্ট হয়েছে, মেয়েটারে লেখাপড়া করাইছে বাবার কষ্ট হয়েছে না? কতক্ষণ কষ্ট হয়েছে না? এখন ছেলে মেয়ের বিয়ে করাইতে নিতে গিয়ে আবার বলে যে কত লক্ষ টাকা যৌতুক দেওয়া হবে। বলেন এখন আরেকটা সিস্টেম করছে যৌতুকের বিরুদ্ধে তো মোল্লারা ওয়াজ করে, ওই ওয়াজটা তো তাদের ইয়ত লাগিয়া জায়গা লাগার পরে কিতা করছে জানেনি? কই মাল বেবতে যাওয়াই দেয়। কিতা কয়? কই মাল বেবতে যাওয়া দেয়, কিছু ক্যাশ কেবল দিলে আমিও চলে আইলাম আমার বিয়ের দ্বারে আইলাম আর গেলাম। এইভাবে যৌতুক না যৌতুক না অনিতা কয় কতক্ষণ ঠিক কিনা? ঘুরাই হার রেখে মাখা ঘুরাই কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হে জিবরাইল জিবরাইল আদমকে বলো মোহরানা দেওয়ার জন্য। আদমকে যখন বলা হলো এ আদম তুমি যদি হাওয়ার সাথে কথা বলতে চাও, কথা যদি বলার দরকার হয় প্রয়োজন হয়েছে কথা বলবা, কিন্তু তুমি একটু কাজ করো মোহরানা দিতে হবে। আদম নবী ডাকতে বলে এ ভাই জিবরাইল আল্লাহ আমাকে বানাইয়া জান্নাতের মধ্যে রাখলো, ব্যবসা করলাম না বাণিজ্য করলাম না লেনদেন করলাম না, টাকা পয়সা এখনো আমার কাছে নাই, আমার কাছে কিচ্ছু নাই, আমি কিভাবে রে মহারানা দিব? মহারানা দেওয়ার মতো আমার কাছে কোনো সুযোগ নাই, এই মুহূর্তে আমি কি দিব? আমার কাছে কোনো কিছু নাই। আল্লাহ ডাকতে বলে জিবরাইল এ জিবরাইল আমার আদম রে ডাকতে বলো ও জিবরাইল আমার জান্নাতের বালাখানার মধ্যে আমি আদম রে রেখে দিলাম। জান্নাতের বালাখানার মধ্যে গো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে, জান্নাতের সামিয়ানার মধ্যে কি লেখা আছে, জান্নাতের দেওয়ালের মধ্যে কি লেখা আছে? এমন টাইমে আদম নবী মাথাটা উঠাইয়া দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে গো আল্লাহ রাব্বুল আলামিন নসিহত দিচ্ছে জিবরাইল তুমি একটা কাজ করো আমার আদম রে বলো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে আরবি হরফ 12টা লাগছে বন্ধু গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যে আরবি হরফ 12টা লাগছে, এমন টাইমে গো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কালিমাটা যে বাক্যটা লাগা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জিবরাইল আমার আদম রে ডাক দে বলো রে আমার আদম রে বলো আমার আদম জানে ওই কালিমাটার মধ্যে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নামটা লাগাইল আছে, ওই নবীর শানে ওই নবীর মহব্বতে রে ওই আমার কমলপুরের বাবাজিরা আল্লাহ
আল্লাহ রাখতে বলে ওই নবীর মহব্বতে যদি 10 বার দরুদ শরীফ পড়ে, ও বন্ধুরা বাবারা, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি প্রথম আপনাদের সামনে হাদিসটা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এ জিবরাইল, এ জিবরাইল, আদম যদি হাওয়ার সাথে কথা বলতে চায়, আদম যদি হাওয়ারে ধরতে চায়, আদম যদি হাওয়ার কাছে যাইতে হয়, তাহলে আমার বন্ধু মুহাম্মদের নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়লে আমি তার মহরানা আদায় করব। ওই সিনিয় মহরানা কিসের মাধ্যমে? নবীর দুরূদ বলেন বেদাত আর শিরকের ফুটো আসে। হ্যাঁ আসেনিও? হ্যাঁ, এরার ইসলাম হইল ইলিয়াস থেকে, আর আমরার ইসলাম হইল নবীর থেকে। সুবহানাল্লাহ বলেন না? এদের ইসলাম কোথা থেকে? ইলিয়াস। আর আমাদের ইসলাম হলো নবীর থেকে। আমরা 25 মুসলমান, আর ওরা বলে 100 মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা যেটা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা আমরা গ্রহণ করছি। আমরা আল্লাহ জান্নাত দিলে দিব না, দিন নাই। নবীর প্রেম সাগরে সাঁতার দিছি, নবীর প্রেম সাগরে সাঁতার দিছি। মরতে হয় মরব, কিন্তু নবীর প্রেম ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো মহব্বতে। ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো কেন দূরে? আটৌড়া। ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো ওয়াসকরণে পাগল ছিল জবা দিলাই তোরে। আমি শুধু তোমার পাগল আর চাই না কিছু রে। ও প্রিয় হাবিবি, পাগল রে রাখছো। ও প্রিয় হাবিবি, পাগল রে রাখছো কেন? ওয়াসকরণে প্রেমিক ছিল জবা দিলাই তারে। আমি পাগল কিছু চাই না, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিবি, পাগল কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? হাবশে বেলাল প্রেমিক ছিল, পাইলো তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও না আমারে। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? সকলে ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? হযরত জাবের প্রেমিক হয়ে দাওয়াত দেয় তোমার। মরা সন্তান জিন্দা হইল এই প্রেমেরই বলে। হযরত জাবের প্রেমিক হয়ে দাওয়াত দেয় তোমার। মরা সন্তান জিন্দা হলো এই প্রেমেরই বলে। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো কেন? সকলে একটু আওয়াজ বলেন আল্লাহু আকবার। মায়ার কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। আর মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। ও আমার বন্ধু, এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে, হে জিবরাইল, জিবরাইল, আমার বন্ধুর কালিমাটা আমার সাথে লাগাই দিলাম, আমার বন্ধুর নামটা আমার সাথে লাগাই দিলাম। হে জিবরাইল, আদম রে বলো আমার বন্ধুর উপরে 10 বার দরুদ শরীফ পড়তো। 10 বার দরুদ শরীফ পড়লে আমি তার বিয়ার মহরানাটা আদায় করে দিব। সুবহানাল্লাহ।
এমন টাইমে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল ওই কথাটা পাইলেন, জিবরাইল বলতেছে আল্লাহ মহরানা আদায় করার সুযোগ পাইলাম, এখন আল্লাহ গো বিয়ার তো সাক্ষী লাগে, কি লাগে? কি লাগে? সাক্ষী লাগে। আমার আল্লাহ আপনার আল্লাহ কই, হে জিবরাইল সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট। আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল আমি সাক্ষী। আল্লাহ গো উকিল কোথায় পাবো? ফেস লাগছে কথা কন। উকিল উপস্থিত থাকে না অনুপস্থিত থাকে? কথা কন। উপস্থিত থাকে না অনুপস্থিত থাকে? সকলে কন। সামনে থাকে না দূরে থাকে? কাবিনে সাইন দেয় নাকি দূরে থাকে? আলহামদুলিল্লাহ দেন না। যে মাত্র জিবরাইল আমিন আল্লাহর দরবারে ডাক দেয় বলে আল্লাহ গো আমি সাক্ষী পাইলাম কাবিনের হক আদায় হলো নবীর উপরে দুরূদ পড়ার কারণে। উকিল পাবো কোথায়? উকিল পাবো কোথায়? যিনি উকিল বা বিয়ার মধ্যে হয় মেয়েটার দায়িত্ব তার উপরে থাকে। কথা কোন ঠিক কিনা? সাবধান সাবধান। উকিল বাপ কোনোদিন যার বিয়ার উকিল হয়ে থাকেন আপনি ওই মেয়েটারে কোনোদিন সাখাইতে পারবেন না। সম্পদ না দেন, ভালোবাসা দিতে হবে, কিন্তু তার প্রতি তার একটা মায়া মহব্বত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যতটুকু পারেন তারে হেল্প করবেন। এটা হলো আমার নবীর কাজ। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল ডাক দে বলে মাবুদ সাক্ষী পাইলাম, কাবিনের হক পাইলাম, এখন উকিল কোথায় পাবো? আমার আল্লাহ আপনার আল্লাহ ডাক দে কই জিবরাইল ও জিবরাইল উকিল হিসাবে আমার বন্ধুরে আজকের বিয়ার উকিল বানাইলাম। আর জোরে কোন জিবরাইল আজকের বিয়ার উকিল বাবা আমার বন্ধু মুহাম্মদ নবী যার উসিলা কুল কায়নাত বানাইলাম। সুবহানাল্লাহ। এখন উকিল বাপ পাইলো, সাক্ষী পাইল, কাবিনের হকটা আদায় হইল। এখন আসুন জিবরাইল বলে কাজী পাবো কোথায়? আল্লাহ কয় জিবরাইল রে, এ জিবরাইল কাজী আমি তোমার নিয়ে করলাম, আদম হাওয়ার বিয়াটা তুমি পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। এখন আসুন একটা গভীরের কথা বলি। মানুষ এখন রং তামাশার মধ্যে আছে, নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। আল্লাহ কইছে বিয়ার উকিল বানাইলাম কারে? কথা কন। আল্লাহ কি কইছে? কথা কন। আল্লাহ কি কইছে? বিয়ার উকিল বাপ কারে বানাইছে? নবীজি রে। এখন উপস্থিত থাকে না অনুপস্থিত থাকে? কথা কন। উপস্থিত থাকে। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমি আপনাদের সামনে কথাটা বললাম। যেই মাত্র আল্লাহ কইছে নবীরে উকিল বাপ বানাইলাম, এখন উকিল বাপ তো উপস্থিত থাকে, নবীরে সামনে রেখে বিয়া হইছে। সুবহানাল্লাহ। হাকিকতে আহাম্মদ, দুনিয়াতে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বানাইলেন, নবীজির নূর মুবারক। প্রথম বলেছিলাম আল্লাহ যখন নবীকে আল্লাহ যখন প্রকাশ হবেন নবীজির নূর মুবারক বানাইলেন। আল্লাহ বললেন কোন? সঙ্গে সঙ্গে আল্লাহর খাস নূর মুবারক থেকে, আল্লাহর নূর থেকে একটি নূরের টুকরা জন্ম নিয়েছে, নূরের টুকরা পয়দা হয়েছে, নূরের টুকরা আল্লাহ বানাইলেন। ওই নূরের টুকরা ওই নূর মুবারক দিয়া আল্লাহ সারাটা জাহান কুল ও কায়নাত আল্লাহ সকল জাতিকে আল্লাহ সাজাইছে। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, সামনে বাড়ি ওয়াজটা অনেক লম্বা, 2-4 ঘন্টা কইলো আমি কুলাইতে পারবো না, কারণ আমার জীবন শেষ হবে। ওই যে ওয়াজের মধ্যে মেহাদ দিছি ওয়াজটা শেষ করা যাবে না। আসুন নবীর সামনে একটু যাই। আমার বাবাদেরা বন্ধুরা, নবী রাহমাতাল্লিল। দেখুন নবী দুনিয়া চাইছে না, সম্পদ চায় নাই, নবী আওলাদের ভালোবাসা চাইছে না, নবী চাইছে শুধু একমাত্র কি? উম্মতের মায়া, উম্মতের প্রেমে পড়ে, উম্মতের নাজাতের জন্য। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন আজান দেয়, নামাজে আসি না, ঠান্ডা লাগে রে, লেপের তলে পড়ে আছি। আর যাইল যখন আল্লাহ পাঠাবে তখন লেপ থাকবো নি?
কথা কন থাকবো নি? কিতা হবে? লেফের জায়গাত লেপ থাকবো, কম্বল থাকবো, আপনি থাকবেন না। আপনার বিছানাটা আপনার ঘরে থাকবে, আপনি থাকবেন না। কবরে চলে যাইতে হবে, যেখানে সাথী নাই, বাতি নাই, কম্বল নাই, বিছানা নাই। কথা কন ঠিক কিনা? এ আমার বন্ধু, নবী আওলাদের মহব্বতটা আপনার মধ্যে থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে। আল্লাহর কালামের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ঘোষণা কার? কার? আল্লাহ ঘোষণা করেছে, হে মাহবুব, হে আমার বন্ধু, আমি আপনার উম্মতের কাছে, নবীও বলেছেন যে আমি আর কিছু চাই না, আমি একমাত্র আমার আওলাদের মহব্বত তোমাদের কাছে চাই, আমার আওলাদের ভালোবাসা তোমাদের কাছে চাই। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? এখন নবীর আওলাদকে চিনতে হবে কিনা, বুঝতে হবে কিনা, পাওয়ার দরকার আছে কিনা? কথা কন। নবীর আওলাদ পাক পাঞ্জাতন আমরা বিশ্বাস করতে রাজি না। আছে না এমন কিছু? পাক পাঞ্জাতন রাসূল আল্লাহ কুল কায়নাত বানাইছে। পাক পাঞ্জাতনের মেন সদস্য হলো নবীজি। কে? নবীজি একদিন বসেছিলেন, নবীজির শরীর মুবারকের মধ্যে কালো একটা কম্বল ছিল, কম্বল মুবারক। কি ছিল? কথা কন, কি ছিল? কম্বল মুবারক ছিল। তখন এদিকে নবীজির কাছ দিয়ে যাচ্ছে খাতুনে জান্নাত মা ফাতিমা, যিনি বেহেশতের সর্দারিনী, সমস্ত মহিলাদের সর্দারিনী, যার আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মিলিয়ন মিলিয়ন মা বোনদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ওই মা জননী যখন যাচ্ছে, তখন আল্লাহ নবী বলে, মা, এ ফাতিমা, আসো তুমি। যখন ডাক দিলেন, তখন আসলেন, ওই কম্বল মোবারকে নবী ঢুকাইলেন। সুবহানাল্লাহ। তখন আরেক দিকে দেখতেছি বাবা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি শেরে খুদা হযরত আলী, আল্লাহ নবী হলেন ইলমের জাহাজ, আর এই জাহাজের দরজা হলেন বাবা, এই ইলমের জাহাজকে, এই জাহাজের দরজা হলেন বাবা আলী। যখন যাচ্ছে, আল্লাহর নবী ডাক দিলেন, এই আলী আসো। যখন আসলেন, তখন আরেক দিকে ঢুকাইলেন। এলো কয়জন? এলো দুইজন। ইমাম হাসান, ইমাম হোসেন যাচ্ছে, ডাক দিলেন, নানা ভাই আসো আমার কাছে। এই দুইজনকে আনলেন। আনার পরে এই কম্বল মোবারকে ঢুকাই এসে বলেন, হে আমার উম্মতেরা, এ হলো পাকে, এ হলো কি? পাকে পাঞ্জাতন। হে হলো কি? পাকে পাঞ্জাতন। বিশ্বাস করতে রাজি আছেন কিনা? পাঞ্জাতনের মহব্বত অন্তরে রাখার দরকার আছে কিনা? পাঞ্জাতন আমাদের মূলধন। কথা কন ঠিক কিনা? পাঞ্জাতন আমাদের মূলধন। এখানে নামাজ পড়ি, কি পড়ি? কথা কন, কি করি? নামাজ পড়ি। নামাজের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই, বিশ্বের টামরে যদি সালাম দেন, তাহলে নামাজটা হবে নি। কথা কন, হবে নি। কিন্তু যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি ইহকালের সাথী পরকালের সাথী, যিনি নূরুন আলা নূর নবী, নবীকে যদি সালাম না দেন, আপনার নামাজটা হবে নি। কতক্ষণ হবে নি? নবীকে সালাম দিতে হবে কিনা? কতক্ষণ সালাম দিতে হবে কিনা? সালাম দিতে হবে। আসুন সামনে বাড়ি, মা খাতুনে জান্নাত, মা খাতুনে জান্নাত বিয়া দিবেন। কি দিবেন? কতক্ষণ কি দিবেন? বিয়া দিবেন। আলোচনা শুরু হয়ে গেল। মক্কার লিডাররা, মদিনার লিডাররা, যুবক ছেলেরা নবীর দরবারে অফার দিলেন, আমি বিয়ে করতে চাই। কাকে? যত টাকা লাগে, যত স্বর্ণ লাগে, যা কিছু লাগে সব দিব, তারপরও কি করতে চাই? ফাতেমাকে বিয়ে করতে চাই। তার কারণ কি? ফাতেমা হলো বেহেশতের সমস্ত মহিলাদের সন্তাননি। যদি উনার স্বামী হয়, তার ভাগ্য ভালো না খারাপ? কতক্ষণ ভালো না খারাপ? ভালো। সকলে অফার দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইলেন। আল্লাহ নবী তো ঘোষণা করে দিয়েছে, কতক্ষণ ঠিক না? মসজিদে নববীর মধ্যে নবীজি ঘোষণা করে দিয়েছে যে হ্যাঁ, আমার মা ফাতেমা খাতুনে জান্নাতকে আমি বিয়ে দিতে চাই। তখন বিয়াদার যখন নবীজি প্রকাশ করেছেন, সাহাবীরা পাগল হয়ে গেছে, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। সকলেই বলতেছে। এখন নবী যদি হঠাৎ করে একজনকে দেয়া দেয়, তাহলে এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? দেখেন নবী কত সুন্দর করে হিকমত, আল্লাহ নবীকে আল্লাহ মুজিজা দান করলেন, ওলিগণকে আল্লাহ কেরামত দান করছেন। আজকে যে বাবার দরবারে শফিউল সাকি আল্লাহর ওলির দরবারে আমরা আসছি, ওনার মধ্যে আল্লাহ কেরামত দান করছে। কতক্ষণ ঠিক কিনা? এই কেরামতের কারণে এই মাহফিলটা আমার মনে হয় কিয়ামত পর্যন্ত চলবে। আমরা আশাবাদী। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহর ওলি এই রওজাতে শুয়ে আমরা দেখতেছেন, কথা কোন ঠিক কিনা? আমরা দেখি না, আল্লাহর ওলি আমাদেরকে দেখতেছেন। আমরা কি বলতেছি, তার প্রতি আমাদের কত আশেক, তার প্রতি আমাদের কত আহ্বান, কত মহব্বত সে দেখতেছে, কথা কোন ঠিক কিনা? এখানে বেয়াদবি করবেন, এই বেয়াদবিটা গ্রহণ করবেন না। এই বেয়াদবির কারণে আপনি একদিন বিপদে পড়ে যাবেন। কোন সময় কোন টাইমে বিপদে পড়বেন সেটা আপনি বলতে পারবেন না। কোন জায়গায় উস্তা খাইছেন সেটা আপনার মনে নাই। শরীরে রক্ত গরম, কথা কোন ঠিক কিনা? বেয়াদবি করবেন না, আল্লাহর ওলি, জিন্দা ওলি, কথা কোন ঠিক কিনা? আসুন, খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিয়া দিবেন নবী ঘোষণা করলেন। এখন দেখেন আল্লাহ কত ভালোবাসে বাবা আলী রে, সুবহানাল্লাহ। আর জোরে আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী চিন্তা করেন না, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হিসেবে আমি আল্লাহ তারে পছন্দ করে নিলাম। আর জোরে কি কইছে? আমি ফাতেমার স্বামী হিসেবে একজনকে পছন্দ করে নিয়েছি। উনি কে? শেরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, সুবহানাল্লাহ। ইনি কে? শেরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। আমার বাবাজিরা, আল্লাহর নবীর দরবারে ইলহাম আসলে, ওহী আসলেন, আল্লাহর নবী বলছেন। তারপরে উম্মতরে খুশি করতে যাইয়া, সাহাবীরারে খুশি করতে যাইয়া নবী একটা প্রতিযোগিতা দিলেন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি করলেন? একটা প্রতিযোগিতা দিলেন। প্রতিযোগিতা কি? আল্লাহর নবী বলতে চাই, একটা টাইম আমি অনুভব, মানে আমরা একটা টাইম কইতেছি আর কি, কিন্তু নবী তো অন্যরা বলেছে। নবী বলেছে কি, যে এতক্ষণ সময়ের ভিতরে, যেমন ধরেন আধা ঘন্টা, মতান্তরে বলতেছি, যেমন আধা ঘন্টার ভিতরে এক খতম কোরআন শরীফ যে পড়তে পারবে সের কাছে আমার মেয়ে খাতুনে জান্নাতের বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন সকল ওই সাহাবীরা কোরআন শরীফ হাতে লইয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম তেলাওয়াত শুরু করে দিল। সূরা বাকারা পড়তে পড়তে এক পারা কেউ, দুই পারা কেউ, তিন পারা। ও বন্ধু রে, আলী রে বলছিলাম, ও বন্ধু, নবী হলেন এলেমের জাহাজ, ওই জাহাজের দরজা বাবা আলী কারামাল্লাহু ওয়াজহু। আলী বাবা ডাক দেখো, এর ভিতরে এক পারা পড়তে গিয়ে মানুষে অন্যরা এক পারা পড়ছে। উনি ডাক দেয়া দাঁড়ায়, ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, কোরআন শরীফ আমি খতম করে ফেলেছি। কি করছে? সাহাবীরা ফায়ার হয়ে গেছে রাগে। কি এক পারা কোরআন পড়তে পারে নাই, আলী 30 পারা কোরআন পড়ে ফেলছে, এটা মানি না। কিভাবে করছে আমরা বলতে হবে। সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলেন এলেমের জাহাজ, আর এই জাহাজের দরজা, কথা কোন, এই জাহাজের দরজা বাবা আলী। সুবহানাল্লাহ। তো নবীজির দরবারে আলী বাবা দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ খতম করে ফেলেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা গরম হয়ে গেছে, না মানি না, হইতে পারে না। আমরা সূরা বাকারা থেকে এক পারা কোরআন, দেড় পারা কেউ, দুই পারা কোরআন পড়ছি, আর আলী 30 পারা কোরআন পড়ে ফেলেছে, এটা আমরা মানতে পারি না। তবে কিভাবে করছে আমাদেরকে প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। যেই মাত্র কইছে প্রকাশ করতে হবে, তখন আল্লাহর নবী বলেন, মুস্কি একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। নবী জানে কিনা? হ্যাঁ, অন্ধকারে আলোর পথ দেখানেওয়ালাকে নবী রাহমাতাল লিল আলামিন, অন্ধকারে আলো, কথা কোন ঠিক কিনা? কবরটা অন্ধকার নেই। মান রাব্বুকা, মান দিনুকা, মান হাযা রাসূল, কবরে কটা প্রশ্ন করা হয়, কথা কোন কটা? মান হাযা রাসূলের পরে কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন বলবে ফেরেশতারা মান হাযা রাসূল, রাসূলকে দেখানো হবে। রাসূলকে দেখলে যদি আপনি রাসূলের আশিক হন, নবীর আশিক হন, নবীর প্রেমিক হন, নবীর মহব্বতে আল্লাহর গোলামি, আল্লাহকে সিজদা করছেন, আল্লাহকে রুকু করছেন, আল্লাহর কোরআন পড়ছেন, আল্লাহর জিকির করছেন, নবীর তরিকা আপনার মধ্যে আছে, আপনি অবশ্যই কবরে নবীকে চিনতে পারবেন। আর জোরে নবীকে কি করতে পারবেন? চিনতে পারবেন। কারণ নবীর সাথে আপনার প্রেমের ডুরি, কথা কোন, প্রেমের ডুরি বান্ধা হয়ে গেছে। কারণ কেমনে বান্ধা হয়েছে আপনি নিজেও টের পাইছেন না, কারণ মহব্বতের নবীর আপনি পেয়ারা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে মাত্র
আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হে মধ্য মুহাম্মদ, ফাতেমার স্বামী হিসেবে আমি একজনকে পছন্দ করছি, উনি হলেন শেরে খুদা হযরত আলী। হঠাৎ করে আলী বাবা যখন কোরআন খতম করলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আলী, কিভাবে খতম করেছো? আমার সাহাবীদের সম্মুখে তুমি নসিহতের বাণী দাও। সুবহানাল্লাহ। এ আলী, ও কিভাবে তুমি খতম করেছো, ওই বাণীটা তুমি পৌঁছে দাও। আলী বাবা ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পরে কালাম শুরু করলেন। আল্লাহর নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলেছিলেন নসিহতটা আমার মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পড়েছি, হইছে কিনা আমি জানি না, বিয়া দিবেন কিনা তাও আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পড়েছি আপনি বলেছিলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 3 বার। কয়বার? কতক্ষণ? কয়বার? ইখলাস চিনেননি? সূরাটার নাম কইছি, ইখলাস হলো কুলফু সূরা। এ সহজ না কঠিন? কতক্ষণ? সূরাটা সহজ না কঠিন? সহজ। আল্লাহর নবীর দরবারে আলী বাবা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস 3 বার পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি গো নবী, খতম হইছে কিনা আমি জানি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদে ওয়ালা আলি মাওলানা। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি। মহব্বতে যায় না, একজন যায় না, শেষ বালাদার সব বালাদার। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন, মহব্বতে বলেন আল্লাহু আকবার, মায়ার কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, মনটা উজাড় করে বলেন ইয়া ওলি আল্লাহ। তখন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে পড়েছি, খতম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আপনার জবান মুবারকে বলছেন সুবহানাল্লাহ। তখন নবী কইছেন, হ্যাঁ, নবীজি একটা মুস্কি হাসি দিয়েছেন, দিয়া কইছেন, হ্যাঁ ঠিক আছে। তখন সাহাবীরা মাইনা নিছে। কথা কোন ঠিক কিনা? নবীর উপরে কথা বলার কোনো শক্তি আছে? কোনো শক্তি আছে? কোনো শক্তি নাই। নসিহত দেয়া যায় ভাই বাবারা। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম আরবি হরফ 19টা আছে। কয়টা আছে? কথা কোন কয়টা আছে? আরবি হরফ 19টা আছে। বিসমিল্লাহ কইয়া আপনি খেতে কাজ করতেছেন, জমিনে কাজ করবেন, রিজিক উপার্জন করার জন্য আপনার এই কাজের মধ্যে আল্লাহর রহমত আসবে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কইছেন, আপনি ড্রাইভিং গাড়ি স্টার্ট করছেন, আপনার এই ড্রাইভিং জগতে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বিদেশে যাত্রী দিচ্ছেন, আপনার এই যাত্রীকালে অ্যাক্সিডেন্ট হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম খানা শুরু করছেন, এই খানা খায়া আপনার পেটে অসুখ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম রান্না শুরু করছেন, এই রান্নার কাজটার মধ্যে যখন আপনি কাজ করবেন, রান্না করবেন, এই রান্না খাইলে আপনার কোনোদিন অসুখ হবে না। এই মেডিসিন কে দিছে? আল্লাহ। কে দিছে? আমরা সুন্দর মেডিসিন পাইয়া তারপরে দুনিয়ার মেডিসিন ব্যবহার করি। অবশ্যই হয়তো পারে আমাদের ত্রুটি বিচ্ছি থাকতে পারে, কথা কোন ঠিক কিনা, আমরা করতে পারি, কিন্তু আসল কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষাটা দিবেন কে? নবীজি। শিক্ষাটা দিবেন কে? নবীজি। জারি করছেন কে? আল্লাহ। আইন জারি করছেন কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম সব কাজের শুরুতে আপনি এই বিসমিল্লাহ বলবেন। আপনি ঘুমাইছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া, আপনি পারেন নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে ঢোকার সময় ডাইন পাদে ঢুকবেন, আল্লাহুম্মা তাফলি আবওয়াবা রাহমাতিকা, পারেন নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়িবার সময় আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, পারেন নাই, আপনি বাম পাদে বাড়িবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাথরুমে মরণ হয় কিনা? কথা কোন বাথরুমে মরণ হয় কিনা? এমন ধরনের ইতিহাস আছে, আমাদের অনেক লোক বিদেশে গেছে, এর মধ্যে একজন লোক বাথরুমের মধ্যে মারা গেছে। কিভাবে মারা গেছে? বাথরুমের মধ্যে মারা গেছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। কথা বলেন কিনা? কিন্তু যখন আপনি বাথরুমে ঢুকবেন, একটা দোয়া আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুবুসি ওয়াল খাবাইস।
যখন ঢুকছেন আপনি যদি মরে যান শহীদের দরজা লাভ করবেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি মনে করেন পারেন নাই, বিসমিল্লাহির রহমানির রহিম বাম পাদা ঢুকবেন। আর বাইরের সময় কি করবেন? ডাইন পাদা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, কথা কোন ঠিক কিনা? আপনি বাইরিবেন বাম পাও দিয়া, ডাইন পাও দিয়া, আর ঢুকবেন বাম পাও দিয়া। যদি পারেন নাই বিসমিল্লাহির রহমানির রহিম কে আপনি বাইরে যাবেন গা, ইনশাআল্লাহ এটার মধ্যে আল্লাহ রাজি, নবী খুশি, সুবহানাল্লাহ। আসুন সামনে বাড়ি ভাই বাবারা, খাতুনে জান্নাতের বিয়া দিলেন, কি দিবেন? কথা কোন কি দিবেন? কার কাছে? বাবা আলী কারিমুল্লাহ হুজুর কাছে। বাবা আলী কারিমুল্লাহ হুজুর কাছে। তখন আলী বাবারে বললেন, হে আলী, বিয়া করতে হলে কি লাগে? মোহরান লাগে। আগের কতই কি লাগে? মোহরান লাগে। তো আলী বাবা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আপনার কদমে আমার জীবনটা বিলাই দিয়েছি, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ, মা চললাম, বাবা চললাম, আমি সবকিছু ছেড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম সাগরে আমি সাঁতার দিয়েছি। সেদিন থেকে আপনার চুলায় আগুন ধরলে, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আর না হলে আমি উপবাস থাকি। ইয়া রাসূলুল্লাহ, মোহরান আমি কোথায় থেকে দিব? আমি তো ব্যবসা করি নাই, বাণিজ্য করি নাই, আমি তো চাকরি করি নাই, আমি কোনো কিছু করি নাই। ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো শক্তি আমার কাছে আর কিচ্ছু নাই। একটা জিনিস আছে, যুদ্ধ করার জন্য একটা তলোয়ার আছে, যুদ্ধ ফিরাইবার জন্য একটা ঢাল আছে, আর শীতের দিন শুইবার জন্য আমার একটা কম্বল আছে। এর চেয়ে কোনো আর পুঁজি সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়াল, আলী ওহো, তোমার মোহরানা দিতে হবে। আলী বাবা তরোয়ালটা ডালটা নিয়ে যখন বাজারে চলে গেলেন, মোহরানা দিবেন, বিয়া করবেন, মোহরানা দিবেন। যখন নিয়ে গেলেন বাজারে বিক্রি করবেন, অল্প পয়সার দাম হয়। ফিরত আসলেন হযরত উসমান জিন্নুরেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর দুইজন কন্যা সন্তান বিয়া করেছে, জান্নাতের অধিবাসী হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, এমন টাইমে গো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইল। ডাক দিয়ে বলে, আলী ভাই কোথায় গিয়েছিলাই? বাজারে গিয়েছিলাম। কিসের জন্য? মোহরানা তৈরি করার জন্য। ডাল নিয়েছিলাম গো, তরোয়ালটা নিয়েছিলাম। এমন টাইমে আলী বাবা যখন বললেন গো, হযরত উসমান ডাকতে বলি, এ ভাই, এটা যদি বিক্রি করো, নবী যদি যুদ্ধের জন্য ডাক দেয়, কি দিয়ে? ভাই আমি তোমাকে বলতেছি, এটা আমার কাছে বিক্রি করো। 270 দিরহাম দিয়া কিনলেন। ও আমার বন্ধুরা বাবারা, আলী বাবা ডাক দেয়া কয়, এতগুলি টাকার তো কোনো প্রয়োজন নাই। কয় না না, দরকার আছে, বিয়া করবেন, বিয়ার মোহরানা দিবেন। বিয়ার মোহরানার পরে তো খানার কোনো ব্যবস্থা করা দরকার আছে কিনা, তারপরে তো যুদ্ধে যাবেন, যুদ্ধের সামানার দরকার আছে কিনা। বন্ধুরা বাবারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলি দিলেন। দেওয়ার পরে এই তরোয়ারটা ডালটা কিনে নিলেন। বিয়ার দিন বিয়া হলো। বিয়ার পরের দিন কি হয়? কথা কর, বিয়ার পরের দিন কি হয়? বউ ভাত হয়। ওই বউ ভাতের দিন আলী বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। বন্ধু গো, দাওয়াত দিতে হলে একটা গিফট দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? কিছু দেওয়া লাগেনি? গিফট দেওয়া লাগে কিনা? তখন উনি গিফট আনছেন কি? যেই তরোয়ালটা কিনলেন, যেই ডালটা কিনলেন, উনি ওই ডালটা তরোয়ালটা নিয়ে এমন টাইমে গো আলী বাবার দরবারে আসছে। আলী বাবার বাড়িতে খানা খাইছে। খানা খাওয়ার পরে ডালটার তরোয়ালটা দিছে, দিয়া বলে, ভাই ও ভাই, এখন যুদ্ধে যদি যাইতে হয়, তোমার এটা প্রয়োজন, আমি তোমাকে এটা দিয়ে দিলাম। এ ভাই, তুমি ব্যবহার করিও, আমি তোমার ধন তোমার দিয়ে গেলাম। আলী বাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ধরে দুইটা চোখের পানি ফালায় কান্দি, ভাই ও, এমন দয়াল তো আর দেখি নাই। সুবহানাল্লাহ। ভাই বাবারা, আমি সামনে যাইতেছি। বন্ধুরা বাবারা, এমন টাইমে তাদের বিয়া হইল, জীবন যাপন শুরু হইল। হযরত হাসান রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন। কিছুদিন পরে হযরত হুসাইন আসলেন। দুই ভাই আসলেন পাশাপাশি। বন্ধুরা বাবারা, এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই। ইমাম হাসান ইমাম হুসাইন কানার অভাবে পেটের মধ্যে খিদা, 3 দিনের উপবাস। কয় দিনের? 3 দিনের উপবাসে বন্ধ। এমন টাইমে মা খাতুনে জান্নাত বলতেছে, স্বামী গো, স্বামী গো, খানার কিছু ব্যবস্থা করেন। হযরত আলী বাবা কয়, আমি কিভাবে করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতুনে জান্নাত মা ফাতেমাকে একখান গিলাপ মুবারক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন? তখন কি দিয়েছিলেন?
সাদর মুবারক মানে গিলাপ মুবারক দিয়েছিলেন উপহার, মা আমি তোমাকে দিলাম, শীতের দিনে তুমি তাকে ব্যবহার করিও। যে মাত্র 3 দিন ঘরের চুলার মধ্যে আগুন ধরে নাই, খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, স্বামী ও স্বামী গো, ওই আমার গিলাপ মুবারক সাদর মুবারক বাজারে বিক্রি করে কিছু খানার ব্যবস্থা করেন। আল্লাহ কেমন আল্লাহ দয়াল, আল্লাহ কেমন আল্লাহ, কেমন মা ফাতেমার আল্লাহ দুনিয়াতে দিল। বন্ধু রে, আলী বাবার কাছে যখন ওই সাদর মুবারক হস্তান্তর করলেন, উনি যখন রাখলেন, উনি সাদর মুবারক খাদের মধ্যে পালাইয়া বাজারের দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে নবীজির সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে? আরো জোরে, কার সাথে? নবীজির সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী ডাকতে বলে, নবী জান্নাও তারে প্রশ্নটা করলেন কেন, দেখেন নবী ডাকতে বলে, হে আলী, হে আলী, তুমি কোথায় যাইতেছো? আলী বাবা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দই হত্র নাতি আছে 3 দিনের উপবাস। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের চুলার মধ্যে, আমার ঘরে কিচ্ছু নাই, চুলায় আগুন ধরে নাই, ওই সাদর মুবারক বাজারে বিক্রি করার জন্য যাইতেছি, আমি কিছু খানার ব্যবস্থা করব। ও বন্ধু রে, বন্ধু রে, কেমন নবীর উম্মত আমরা হইলাম, নবীরে এখনো চিনলাম না, কথা কোন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, নবীর দরবারে আলী বাবা যখন ওই কথাটা করলেন, যখন প্রকাশ করলেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাকতে বলে, হে আলী, হে আলী, তুমি বাজারে যাইও না, বাজারে যাইও না, ওই যে সামনে একটা খেজুরি গাছ দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কইন সকলে, আওয়াজ দা। গাছটা কইলে মরা, জিতা না, গাছটা কি? নবীজি আঙ্গুল মুবারক দিয়ে দেখাইছে। এ আলী, ওই গাছটার নিকটে যাও, গাছটার নিকটে গিয়া তোমার সাদর মুবারকটা বিছাও, আর গাছটাকে বলবা, গাছ রে, এ গাছ, নবী বলছে খেজুরি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনাদের দেশের আম গাছ, মরা আম গাছে আম দেয়নি, মরা কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, মরা জাম গাছে জাম দেয়, মরা কলা গাছে কলা দেয়। কিন্তু নবী কেমন নবীর উম্মত হইলাম রে বাবাজিরা। নবীজি ডাকতে বলি, হে আলী, ওই গাছটাকে গিয়া বলো কিছু খেজুরি দেওয়ার জন্য। আলী বাবা সাদর মুবারক গাছের নিচে বিছাইছে, বিছাইয়া বলতেছে, গাছ রে, আল্লাহর নবী বলছে কিছু খেজুরি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই মরা গাছ থেকে, মরা গাছ থেকে তাজা তাজা দামি দামি খেজুরগুলি পড়ে গেল, অনেকগুলা খেজুর পড়ছে। সুবহানাল্লাহ। অনেকগুলা খেজুর পড়ছে রে বন্ধু, অনেকগুলা খেজুর পড়ছে। খেজুর পড়ার পরে কিছু খেজুর খাইলেন, বাড়িতে আনলেন, ফ্যামিলি সকল খাইলো, খাওয়ার পরে অবশিষ্ট কিছু রইল, আমরা হইলাম ব্যাংকে জমা রাখলাম নে, কথা কোন ঠিক কিনা, ঘরের মধ্যে সঞ্চয় করলাম নে। আলী বাবা বাজার নিয়েছে বিক্রি করার জন্য, যাওয়ার সময় বলে, এ ফাতেমা গো, অনেক দিন হয়েছে তোমার সাথে আমার সংসার চলতেছে। সুবহানাল্লাহ। এ ফাতেমা, এই পর্যন্ত আমার কাছে একটা তাগি তুমি চাও নাই, কিছু চাও নাই, আজ বলো আমি খেজুরগুলি বাজারে নিচ্ছি। ফাতেমা গো, বলো তোমার জানে কিছু চাইনি। এদিন মা ফাতেমার শরীরে একটু জ্বর ছিল, তাপ ছিল। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র আলী বাবা কইলেন, ফাতেমা গো, তোমার জানে কিছু চাইনি, মা ফাতেমা বললেন, না না, আমার জানে কিছু চাই না, তবে হ্যাঁ একটা জিনিস আনবেন। সহজ ভাষায় বলে জিনিসটার নাম হলো ডালিম। কে কে? ডালিম ফল আইনেন। আলী বাবা খেজুরগুলি বাজারে বিক্রি করলেন, বিক্রি করে অলিগুলি তোকাইতেছে, ডালিম আর পাচ্ছে না। হঠাৎ করে একটা ডালিম পাইলো, ডালিমটারে কিনলো, বাড়িতে আনন্দের সহিত আসতেছে। অনেকদিন পরে বিবি আমার কাছে একটা জিনিস এসে আজকে দিতে পারবো। সুবহানাল্লাহ। আজকে জিনিসটা দিতে পারবো। সকলই বিবির কাছে যখন একটা জিনিস দিতে হবে, বিবি যদি হাসি দেয় তখন আনন্দ হয়, কথা কোনটা কিনা? এখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনাদের রহমতের দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। তো আলী বাবা মনে মনে চিন্তা করে যে এখন বিবি একটা আশি দিব, বিবি খুশি হবো, অনেকদিন পরে আমার কাছে চাইছে। তো আলী বাবা নিয়ে আসতেছে। আলী আল্লাহরে কত ভালোবাসে দেখেন, আলী আল্লাহরে কত ভালোবাসে দেখেন। আল্লাহ একজন ফেরেশতা ভিখারির বেশে 3 রাস্তার মোড়ে পাঠাইছে। আলী বাবা যে রাস্তা আসতেছে ওই রাস্তায় পাঠাইছে, কয় যাও আমার আলীর পরীক্ষা করো, আজকে বিবির জন্য কি টানছে? ডালিম। সুবহানাল্লাহ।
তো আলী বাবার দরবারে যখন এই বিক্রি করে আসছে, ভাই আমারে আমি 3 দিন পর্যন্ত খাই না, আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করো। তো আলী বাবা হইলে বসে, আমার কাছে কিচ্ছু নাই, দেওয়া যাবে না, দেওয়ার মতো কিচ্ছু নাই। তখন আপনার পকেটে তো একটা ডালিম আছে, সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছিনি, ও কতক্ষণ ফেরেশতা দেখছিনি। তো এই ফেরেশতা কইতেছে, ফেরেশতা তো না, বেটা তো বিকেরি সাচ্ছে, কইতেছে আপনার পকেটে একটা ডালিম আছে। তো আলী বাবা কইতেছে, এই তুই এটা দেখলা কেমনে, কই ভাইছ? আমি দেখতেছি আপনি পকেটে, আপনার পকেটে আছে, দেওয়া যাবে না। অনেক দিন পরে আমার বিবি আমার কাছে চাইছে, এটা আমার বিবির জন্য কিনছি, তোমাকে দেওয়া যাবে না। দিলে দিন, না দিন নাই, আল্লাহর রাস্তা চাইছি। আটকাইছিনি কতক্ষণ, আটকাইছিনি। যেই মাত্র আল্লাহর রাস্তা কইছে, কইতে যা অর্ধেকটা তোরে দিলাইলাম আর অর্ধেকটা লই যামগা, অর্ধেকটা দিলাম, তুই আল্লাহর রাস্তা কইছ। আল্লাহর কথাটা হওয়ার পরে আমার আর ভাল লাগছে না, আমার সহ্য হইছে না, মহব্বতে পড়ে গেছি। আল্লাহর রাস্তা কোয়ার পরে আমি তোরে অর্ধেকটা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আচ্ছা ওয়াজটা শেষ করব। আজকে যে বাবার উরুস মোবারকে আমরা আসছি, এই বাবার উরুস মোবারকে কে আছেন, কোন আশেকের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদ জন্ম কুতুবের, সকলে বাগদাদ জন্ম কুতুবে কি 1100 আল্লাহ হাজির আছে, 100 দলিল মুখস্থ ছিল, সুবহানাল্লাহ। কত দলিল, কতক্ষণ, সকলে এই ভাই বাবারা একটু এদিকে আসেন, আপনারা একটু সামনে আসেন, পিছে দা ভাই বাবারা দাঁড়ায় রয়েছে, আপনারা একটু সামনে আসেন, দয়া করে সামনে আসেন। আপনারা একটু এদিকে আসেন ভাই বাবারা, আপনারা একটু এদিকে আসেন, দয়া করে আসেন। আচ্ছা কত দলিল মুখস্থ ছিল, কত দলিল? 100 দলিল মুখস্থ। কত দলিল? 100 দলিল। দান করতেছেন আল্লাহর দরবারে। দেখেন আল্লাহর দরবারে আসলে কতটুকু লাভ, কতটুকু ফায়দা, এটা একটু বুঝে যান। আমার বন্ধু ইমাম নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি শরীয়তের বিজ্ঞ বড় একজন আলেম ছিলেন। শরীয়তের এলেম শিক্ষা ঘরের মধ্যে ঘুরতেছে। রাত্রে ঘুমাইল, স্বপ্নের যুগে দেখলাম হে ফখরুদ্দিন, শরীয়তের বিজ্ঞ বড় আলেম হইতে পারো, এখনো এলেমের দাম বুঝো নাই। সুবহানাল্লাহ। এখনো এলেমের দাম বুঝো নাই, এলেম তোমার সঠিক হয় নাই। এলেম কি হয় নাই? কতক্ষণ কি হয় নাই? জালালউদ্দিনের রুমি গুডাউন ভর্তি কিতাব ছিল, কিন্তু মুরিদ হওয়ার পরে তার এলেমের পাওয়ার বাইরে গেছে। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন স্বপ্নের যুগে ওই ইমাম নাজিমউদ্দিন আল্লাহর ওলিকে স্বপ্নে দেখলো। উনি স্বপ্নের মধ্যে মনে মনে চিন্তা করি, ওনাকে বলতেছে শরীয়তের এলেম শিখছো, তোমার এলেমটা পাকাপোক্ত হয় নাই। এলেম যদি পাকাপোক্ত হইতে চাই, তুমি মারিফতের সাগরে ডুব দিতে হবে। আল্লাহু আকবার। যেই মাত্র ঘুমেছিলাম, উনি ঘুমের গর্তে জাগ্রত হইয়া পাগল হয়ে গেছে। কি দেখলাম কি শুনলাম, কোথায় পাবো রে? ঘুমের মধ্যে উনি রাস্তা, ওনার ঠিকানা পর্যন্ত ঘুমের মধ্যে পাইল। সুবহানাল্লাহ। স্বপ্নের যুগে ওই রাস্তা অতিক্রম করি আর বলে আমি কিতা দেখলাম, কোথায় পাবো। যাইতে ইমাম নাজিমউদ্দিন দরবারে চলে গেছেন। যায় দেখে স্বপ্নে যারা দেখছে ওর চেহারাটা ওনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। যিনি স্বপ্নে দেখছে ওনার মধ্যে ওই চেহারাটা মিলছে। মিলার পরে ওনার কদমে ধরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। বলতেছে, বাবা আমি তো তোমার বকি নাই, তোমার মারি নাই, তুমি কেন কাঁদতেছ? এগো আল্লাহর ওলি, আমি শরীয়তের বিজ্ঞ বড় একজন আলেম হইতে পারি। আল্লাহ হাজির আছে, কাছে আছে, সার রোগের নিকটে আছে। কলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবে আল্লাহ আছে। কথা কোন ঠিক কিনা? আমি 100 দলিল আমার মুখস্থ আছে গো আল্লাহর ওলি,
কিন্তু আমার ভিতরে খালি দাউ দাউ করে আগুন জ্বলে ঝালা জ্বলে উঠছি। আমি ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে আপনাকে দেখলাম, হুবহু আপনার চেহারাটা আপনাকে দেখলাম। আমি দেখেছি আর আমাকে বলেছে আমি যদি মুরিদ না হই, আমি যদি পীরের দরবারে না যাই, মুর্শিদের দরবারে না যাই, আমার এলেমের কোনো দাম নাই। এলেমটাকে দাম করতে যাইয়া, এলেমটাকে পাকাপোক্ত করতে যাইয়া আল্লাহর ওলি আমি আপনার কদমে ধরেছি, আপনি দয়া করে আমাকে কবুল করেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের মন নরম না গরম? নরম না গরম? শক্ত না নরম? কথা কোন, শক্ত না নরম? হইতে দেরি হয়েছে, আল্লাহর ওলির মনটা নরম হইতে দেরি হয় নাই। আল্লাহর ওলি তার মাথায় হাতায় বলতেছে, বাবা তুমি কোনো চিন্তা করো না, 800 জিকিত খালি বাসনে, কথা কন, খালি বাসনে ফিরত দিব না, খালি বাসনে ফিরত দিব না। তওবা করাইলেন, কালিমা পড়াইলেন, তওবা পড়ায় কালিমা পড়ায় তারা আবার নতুন করে ইসলামে ঢুকাইয়া আবার তারে কি করলেন, মুরিদ করলেন। মুরিদ করার পরে উনি বলতেছে, বাজান আমার তো যাওয়ার সময় হয়েছে, আপনি যদি দয়া করে আমাকে বিদায় দেন। আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহর ওলি তাকে বিদায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিদায় দেওয়ার পরে উনি বাড়িতে চলে গেছে। কুদার কুরদত বোঝা যায় না, মানুষের 1 সেকেন্ডের ভরসা, কথা কোন 1 সেকেন্ডের ভরসা। আমি জালালি ওয়াজ করতেছি, এখান থেকে যাওয়ার ক্ষমতা আমার, কথা কোন যাওয়ার ক্ষমতা আমার, আপনাদের আছে? কারো নাই। কিন্তু ওই মুহূর্তে ইমাম ফখরুদ্দিন বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে ওনার কাছে, ভাই বসেন বসেন বসেন, মজার একটা কথা বলছি, আসেন এনে আসেন বসেন। কিছুদিন পরে গো ওনার কাছে মালাকুল মউত আরজাইল দেখা দিচ্ছে। হুকুম করছে কে? কথা কোন, কে করছে? আল্লাহ হুকুম করছে, আল্লাহ হুকুম করছে, আরজাইল ওই লোকের জানটা কান্নান করো। গভীর মনোযোগ, গভীর মনোযোগ কইতাছি। যখন আল্লাহ হুকুম করছে, হুকুম পালন করতে যায় আরজাইল সামনে আসছে। আরজাইল আসছে তার জান কান্দনের জন্য, কথা কোন ঠিক কিনা? কিসের জন্য? আরজাইল কেন জান কান্দনের জন্য। ওই বিপদের সময় বন্ধুরে যখন আরজাইলকে দেখবেন, যখন আরজাইলকে দেখবেন, আপনার ওই বডির মাথা থেকে পায়ের তালকা পর্যন্ত 360টা রোগ আছে। কয়টা আছে? সাথে সাথে সিরা যাইব, রোগ সিরা যাইব, জিহ্বাটা শক্ত পাথরের মতন হয়ে যাইব, শরীরের রক্তটা চাকা হয়ে যাবে, এইভাবে হাত লড়াইতে পারবেন না, চোখ দিয়ে দেখবেন কথা বলতে পারবেন না, জিহ্বাটা বার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। জিহ্বাটা বার হয়ে গেছে, কথা বলতে পারবেন না। আরজাইল আসবে জান কান্দনের জন্য, কথা কোন ঠিক কিনা? সকালে কোন আরজাইল কিসের জন্য আসবে? জান কান্দনের জন্য। এমন টাইমে বিপদের সময় হাত লড়াই কইতারতেন না, মুখদা জবানদা কইতারতেন না, হাতটা ইশারা দিতে পারতেন না, শক্তি দেখাইতে পারবেন না। কঠিন মুসিবতের সময়, সাকরাতের সময় বন্ধু শয়তান আইব ঈমান লুটার জন্য, কথা কোন ঠিক কিনা? আরজাইল আসবো জান কান্দনের জন্য। শয়তান সিনার মধ্যে বইব ঈমান লুটার জন্য, মার সুরত ধরবো, বাবার সুরত ধরবো, বিভিন্ন ধরনের সুরত ধইরা আপনার পানির পিপাসে ধরবে, আপনি পানি খাওয়ার জন্য চেষ্টা করবেন, ওই প্রস্রাব করে আপনাকে পানি খাওয়াবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা জিরা এ কইব আমার কথা কো, আমার কথা আমি তোর মা লাগি, আমি তোর বাবা লাগি। মুর্শিদ কেনে ধরেন, মুর্শিদ কেনে ধরবেন, মুর্শিদ কেনে ধরেন। মুর্শিদ ধরার কারণ কি? পীর ধরার কারণ কি? ও বন্ধু রে, ইমাম নাজিমউদ্দিনের দরবার ইমাম ফখরুদ্দিন আসছিলেন, কিছুদিন পরে তার কাছে মরণ আসছে, আরজাইল আসছে জান কান্দনের জন্য। আর শয়তান তার সিনার মধ্যে বইয়া ওয়াজ করতেছে তার ঈমান লোটার জন্য। নাউজুবিল্লাহ। যে মাত্র শয়তান বাহা শুরু করে দিল, 99টা দলিল ব্যর্থ করে দিছে, বাদ করে দিছে। কয়টা 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 কয়টা? 99টা দলিল বাদ রইছে। কটা কটা রইছে? এখন মুরিদ কেন হইবেন? মুরিদ পীরের কাছে কেন যাইবেন? আল্লাহর ওলি ওযু করতেছে, নামাজ পড়েন, ওযু করার পরে দেখতেছে রে বন্ধু আল্লাহর ওলি মুরাকাবায় মুশাহাদায় গেলে আরশে আজিম দেখতে পারি। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের নিচে
একটা মাছ আছে, একটা তালি আছে, একটা পাথর আছে, পৃথিবীটা স্বর্ণের উপর আছে, কথা কোন ঠিক কিনা? এই মাটিটা মাটি নয়, মাটিটা স্বর্ণের উপর আছে, একটা মাছের উপর আছে। বন্ধুর এই ওয়াজটা অনেক, কিন্তু এদিকে যাব না। এ আমার বাবাজিরা, এমন টাইমই আপনাদের মুর্শিদ ধরলেন ইমাম ফখরুদ্দিনের দরবারে, নাজিমুদ্দিনের দরবার আসছিলেন। উনি দেখতেছে মুরাকাবার মধ্যে বসে মুরিদটা বিপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ গান। আল্লাহ হাজির আছে, কাছে আছে, আমার সামনে আলিম উলামা আছে, কার কটা দলিল মুখস্থ আছে, কিন্তু ৯৯টা দলিল ব্যর্থ করলো, একটা দলিল রইল। ইমাম নাজিমুদ্দিন তার বালকরে বলল, বাবা রে আমার একটু পানি দে। একটু পানি দিলেন, হাতের মধ্যে পানি লইলেন। নবীগণকে আল্লাহ মুজিজা দান করলেন। মুজিজার বিনিময়ে অনেক কিছু করতে পারে, মুজিজার কারণে অনেক কিছু করতে পারে। আর আল্লাহর ওলিগণকে আল্লাহ কেরামতি দান করলেন, ওই কেরামতির বলে অনেক কিছু করতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, মরা মানুষ চিন্তা করতে পারে, কথা কোন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, ওই অষ্টার যাইতে পারলাম না, ঠান্ডার দিন বেশি হয়ে গেছে। এমন টাইমে ইমাম নাজিমুদ্দিন পানিটা উড়াই দিচ্ছে আর বলে, ফখরুদ্দিন রে, এ ফখরুদ্দিন বলো রে, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহু আকবার। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। ইমাম নাজিমুদ্দিন পানিটা উড়াইয়া দিয়া ৭০০ মাইল দূরে পানিটা চলে গেল। আর ওই পানিটা গিয়া শয়তানের উপরে পড়ছে। শয়তান তো ফখরুদ্দিনের সিনার মধ্যে বসা ছিল, বাহাস করছিল, শয়তানের উপরে পড়ছে গো, শয়তান চলে গেছে। ইমামটাই নেই। বন্ধুরা বাবারা, ইমাম ফখরুদ্দিন বলে, হ্যাঁ ইবলিসে তখন বুঝতে পারলাম আমার মুর্শিদ আমার দ্বারে আইছে, পানিটা দিছে না রে, মুর্শিদ আমার দ্বারে আইছে। পানিটা দেওয়ার পরে শয়তানের শরীরে আগুন ধরছে, শয়তান চলে গেছে। ফখরুদ্দিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানিটা দেওয়ার পরে কালিমা পড়ে